দেখিয়েছে অন্যায়ের পরিণতি কখনোই সুখকর হয় না। যারা অন্যায় করে তারা হয়তো সাময়িকভাবে বিজয়ী মনে হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার বিচার তাদের জন্য অপেক্ষা করে থাকে। আজ গোটা বিশ্ব যেন এই কঠিন সত্যটি উপলব্ধি করছে। গাজার রক্তাক্ত ভূমি এবং যুক্তরাষ্ট্রের দাবানলের বিভীষিকা, এই দুই ঘটনা আমাদের সামনে তুলে ধরেছে এক গভীর বার্তা। গাজা একটি ছোট্ট ভূখণ্ড, যেখানে মানুষ কেবল বেঁচে থাকার স্বপ্ন দেখে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনের মৌলিক চাহিদাগুলো যেন বিলাসিতা। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অবরোধে এই ভূমি ধ্বংস হয়ে গেছে। প্রতিটি শিশু তাদের শৈশব হারিয়েছে, প্রতিটি মা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, সবকিছু। ইসরায়েলের উদ্দেশ্য স্পষ্ট, তারা গাজার জনগণকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়। তাদের বোমার শব্দে যেন পৃথিবী কাঁপে, আর সেই কাঁপুনিতে এক একটি জীবন নিভে যায়। কিন্তু এই অন্যায়ের মাঝেই মহান আল্লাহ তাআলার বিচার যেন স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, যে দেশটি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং গাজার বিরুদ্ধে সব রকম আগ্রাসনের পৃষ্ঠপোষক, আজ সেই দেশই নিজ ভূমিতে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। ক্যালিফোর্নিয়া দাবানল, যা একসময় ছোট্ট একটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল, আজ তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই দাবানল থামানোর জন্য কোটি কোটি ডলার ব্যয় করেও কোনো সুরাহা করা সম্ভব হয়নি। শত শত ঘরবাড়ি পুড়ে গেছে, হাজার হাজার মানুষ তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে। প্রকৃতি যেন এই দুর্যোগের মাধ্যমে বিশ্বকে একটি কঠিন বার্তা দিতে চাইছে যে অন্যায় করবে তাকে একদিন এর মূল্য দিতে হবে। একদিকে গাজার শিশুরা তাদের ঘর হারানোর বেদনায় কাঁদছে, আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানুষ দাবানলের শিকার হয়ে কাঁদছে। গাজার শিশুদের কান্না হয়তো আমরা শুনতে পাই না, কারণ মিডিয়ার পৃষ্ঠপোষকতায় সেই শব্দ দমিয়ে দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের এই দাবানল সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, আর মানুষ বুঝতে পারছে যে অন্যায়কারীর বিচার আল্লাহ নিজেই করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল গাজাকে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়ার। তারা মনে করেছিল তাদের আধুনিক প্রযুক্তি এবং সামরিক শক্তি দিয়ে তারা গাজার অস্তিত্ব মুছে ফেলতে পারবে। কিন্তু মহান আল্লাহ তাআলার শক্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো তারা বুঝতে পারেনি। আজ যুক্তরাষ্ট্রের দাবানলে সেই আগুন যেন ফিরে এসেছে তাদের নিজের মাটিতে। প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনা শুধু একটি দেশ বা অঞ্চলের জন্য নয়, এটি গোটা মানবজাতির জন্য একটি বার্তা। অন্যায় করে যে ক্ষমতার প্রদর্শন করে, তাদের ক্ষমতার অপব্যবহার আল্লাহ কখনো মেনে নেয় না। আজ লস অ্যাঞ্জেলেসের আকাশ কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে, রাস্তাঘাটে মানুষ দিশেহারা হয়ে ছুটছে, তাদের চোখে আতঙ্ক, তাদের মুখে আর্তনাদ। এই দৃশ্য কি আমাদের মনে করিয়ে দিচ্ছে না গাজার সেই মায়েদের আর্তনাদের কথা? গাজা ও যুক্তরাষ্ট্রের এই দুই চিত্র আমাদের চোখের সামনে এক গভীর সত্য তুলে ধরছে। গাজার শিশুরা যখন নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে, তখন তাদের সাথে যুক্ত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের সেই শিশুরা, যারা দাবানলের কারণে রাতের পর রাত আশ্রয় কেন্দ্রে কাটাচ্ছে। একদিকে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন একটি জনপদ, অন্যদিকে প্রকৃতির প্রতিশোধে দগ্ধ একটি দেশ। এই দুই ঘটনার মিল কি? এটাই যে অন্যায়ের বিচার কখনো এড়ানো যায় না। আজ গোটা বিশ্ব স্তব্ধ। যুক্তরাষ্ট্র, যাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলে মনে করা হয়, সেই দেশই আজ অসহায়। গাজার মানুষ যখন চোখের জলে ভাসছে, তখন যুক্তরাষ্ট্রের মানুষও নিজেদের চোখ মুছতে বাধ্য হচ্ছে। প্রকৃতি যেন সৃষ্টিকর্তার হাতিয়ার হয়ে এই বার্তা দিচ্ছে যে অন্যায়কে প্রশ্রয় দেয়, তারাই একদিন সেই অন্যায়ের শিকার হয়। গাজা ও যুক্তরাষ্ট্রের এই দুই বিপরীত চিত্র আমাদের মনে গভীর প্রশ্নের জন্ম দেয়। কেন এমন হচ্ছে? কেন মানবজাতি এমন দুঃখজনক পরিণতির মুখোমুখি হচ্ছে? এর উত্তর আমাদের ইতিহাসে, আমাদের আচরণে লুকিয়ে আছে। গাজার ভূমিতে যে বোমাগুলি ফেলা হয়েছে, সেগুলি কি শুধুই ধ্বংসযজ্ঞের অস্ত্র ছিল,
নাকি সেগুলি ছিল মানবতার প্রতি এক নির্মম ব্যঙ্গ? ইসরায়েল যখন গাজাকে জ্বালিয়ে দিতে চেয়েছিল, তখন তারা ভেবেছিল তাদের শক্তির কাছে মানবতা মাথা নত করবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল পৃথিবী শক্তির শাসন নয়, ন্যায়ের শাসন চায়। গাজার আকাশে যে আগুন ছড়িয়ে দেওয়া হয়েছিল, তা শুধু গাজার মাটিকেই পোড়ায়নি। সেই আগুন আজ ছড়িয়ে পড়েছে পৃথিবীর আরেক প্রান্তে। যুক্তরাষ্ট্রের দাবানল, যা একসময় স্থানীয় ঘটনা বলে গণ্য করা হতো, আজ তার ভয়াবহতা নিয়ে বিশ্বকে হতবাক করেছে। লাখ লাখ একর জমি পুড়ে গেছে, শত শত বাড়ি খাক হয়ে গেছে, আর মানুষ হারিয়েছে তাদের প্রিয়জনকে। এসব ঘটনা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্যায় করে কেউ শেষ পর্যন্ত নিরাপদ থাকে না। আজকের এই পরিস্থিতি আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে। প্রথমত, গাজার নির্যাতিত মানুষ শুধু একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিষয় নয়, এটি গোটা মানবজাতির বিবেকের প্রশ্ন। যদি আমরা একে উপেক্ষা করি, তবে একদিন সেই আগুন আমাদের নিজের ঘরেও পৌঁছাবে। দ্বিতীয়ত, মহান আল্লাহর বিচার কখনো এড়ানো যায় না। অন্যায়কারীরা হয়তো সাময়িকভাবে জয়ী হতে পারে, কিন্তু তাদের জয় চিরস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থাই এর প্রমাণ। ইসরায়েল যে নির্মমভাবে গাজাকে দমন করতে চেয়েছিল, সেই একই আগুন আজ যুক্তরাষ্ট্রের মাটিতে ফিরে এসেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি শুধু একটি আকস্মিক ঘটনা, নাকি এটি একটি গভীর বার্তা? সৃষ্টিকর্তা কি এই ঘটনার মাধ্যমে আমাদের সতর্ক করছেন? যুক্তরাষ্ট্রে দাবানলের ভয়াবহতায় আজ লাখো মানুষ ঘর ছাড়া। গাজার মতোই তাদের চোখে ভয় আর অনিশ্চয়তা।